আচ্ছা, আমার মতো কে কে শিউলি পাতার বড়া খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু শিউলি পাতার বড়াটা খাওয়া শিখেছি খুব বেশি দিন নয়। আমি যখন আমার চাকরি সূত্রে এখানে আসি তখন আমি আমার হাজব্যান্ডের এক কলিগ বন্ধু কাকুলিদির কাছ থেকে শিখেছি। কাকুলিদি নিজেই ওদের শিউলি গাছ থেকে পাতা তুলে বড়া করে আমাকে খাইয়ে তারপর বলেছিল কেমন লাগছে বলো, আর এটা কিন্তু ভীষণ উপকারী। তো আমি খেয়ে দেখলাম যে বেশ ভালোই লাগছে, এবং যখন উপকারী তখন এটা তো খেতেই হবে। বিশেষ করে গরমের দিনে ঠিক বর্ষা আসার আগে আগে যখন শিউলি গাছের কচি কচি পাতা বের হয়, ঠিক সেই কচি পাতা দিয়ে কিন্তু করতে হবে। কচি পাতা দিয়ে করলে তিতো ভাবটা কম থাকে, আর এই বড়া কিন্তু আপনি খুব সহজে খেতে পারবেন, তিতো লাগবে না। খুব সামান্য হয়তো তিতো লাগতে পারে, কিন্তু আপনার অসুবিধা হবে না তিতোর জন্য। খেতে ভীষণ ভালো, ভীষণ উপকারী। আপনি ডালের সঙ্গে খেতে পারেন। আজকে আমি আর হঠাৎ মনে হয়েছে হাজব্যান্ডকে বললাম তুমি একটু শিউলি পাতা এনে দাও, তো এই কচি পাতাগুলো তুলে এনেছে। তো আমি দেখাচ্ছি, বেসনে ডুবিয়ে আমি ভাজতে শুরু করলাম। আচ্ছা, কিভাবে ভাজতে হবে, বেসনের ব্যাটারে আমি কী দিয়েছি সেটা আমি বলে দিই। বেসনের মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে, এইটুকু দিয়েছি। দিয়ে জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। যত ফেটানো ভালো হবে তত পকোড়াগুলো ফুলবে, মানে বড়াগুলো ফুলবে ভালো। আর ব্যাটারের যে ঘনত্বটা খুব পাতলা নয় আবার খুব মোটা নয়, সেরকম দেখে করতে হবে। মোটা হলে কি হয়, বড়াটা খেতে ভালো লাগে না, মনে হয় যেন বেশি করে মুখে পড়ে বেসন। তো সেই জন্য একটু পাতলা পাতলা হলেই ভালো, তবে খুব পাতলা হলে আবার এই পাতার গা থেকে ছেড়ে যাবে, সেই দিকটা খেয়াল রেখে আপনারা নিশ্চয়ই পারবেন, আপনারা বড়া ভাজেন। তো এটা ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যে যারা জানেন না শিউলি পাতার বড়া হয় তাদের জন্য ভিডিওটা শেয়ার করছি, কারণ এই পাতার বড়া খাওয়া ভীষণই ভালো। আমার ছেলেও খেয়ে বলেছে যে খুব একটা তিতো লাগছে না। আর এই পাতার বড়া ভাজার পরে আমার যেটুকু এক্সট্রা হয়েছে ব্যাটার, বেসনের ব্যাটার, সেখানে আমি আরও কিছু জিনিস ভেজে নিয়েছি। তো এপিট ওপিট করে উল্টে পাল্টে তো শিউলি পাতার বড়া ভাজা হচ্ছে। এরপর আমি ওই ব্যাটারের মধ্যে আর কি দিয়েছি, দিয়ে আমি আরও কিছু পকোড়া বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো আমি এক হাতে ভিডিও করছিলাম আজকে, স্ট্যান্ড না নিয়েই। হঠাৎই মনে হলো যে ভিডিওটা করি, না হলে স্ট্যান্ড ট্যান্ড নিয়ে আর কি সুন্দর করে করতাম ভিডিও। তো চটপট করে এটা 5-7 মিনিটের মতো রেডি করা হয়েছে। খেতে ইচ্ছা হলো, আমরা জাস্ট ওই 11টার দিকে খেলাম, সকালে আজই খেলাম। তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবার যেটা বলছিলাম, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর দেব কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা জানেন যে মানে বড়া বা পকোড়া আপনি বানাতে পারেন, তো সেটা দিয়ে আমি বানাচ্ছি। আর আমার কাছে কিছু পেঁয়াজের টুকরো ছিল, তো সেই টুকরোগুলো একটু হাতে মানে মিশিয়ে দিয়েছি আর কি, হাতে একটু জোরে চেপে তার পাপড়িগুলোকে আলাদা করে আমি সেগুলো নিয়েও একটা পকোড়া মতো বানিয়েছি। মানে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেই পকোড়াও বানিয়েছি। তো সবটা এইরকমভাবে বানিয়ে একটা প্লেটে তুলে রাখছি। এটা মুড়ির সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আর এই জিনিসটা যে কাঁচা লঙ্কা খাওয়া তো ভীষণই ভালো, আর যখন বড়া আকারে বা পকোড়া আকারে হয় তখন কাঁচা লঙ্কাটার উপকার হবে। তো এইভাবে সবটা আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজ তো পেঁয়াজি আমরা যেমন করে করি সেটা না করে আমি একটু অন্যরকম করে করেছি। তো এই যে রসুনগুলো দিয়ে পকোড়া বানাচ্ছি ছোটো ছোটো করে, এগুলো কিন্তু বেশ ভালো ফুলে উঠছে, কারণ এই ব্যাটারটা খুব ভালো ফাটানো হয়েছিল। আর পেঁয়াজটা আমার কাছে ছিল, যেটা বললাম, ওই যে পাপড়িগুলোকে একটু হাত দিয়ে বেশ জোরে চেপে পাপড়িগুলোকে খুলে দিয়ে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। জাস্ট এই যে ব্যাটারটুকু পড়েছিল সেটাকে কাজে লাগানোর জন্য করে নিলাম, এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লঙ্কা খেয়ে, মানে লঙ্কার পকোড়া খেয়েছে আমার ছেলে, বললো দারুণ হয়েছে মা, খুব বেশি ঝাল না। আর রসুনের পকোড়া বানাবেন, দেখবেন দারুণ লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শিউলির হেসেল অবশ্যই এটা খাবেন, ভালো লাগবে।